রিয়াল মাদ্রিদের জাদু ব্রাজিলে কাজ করছে না। নিজের ম্যাজিক টাচটা যেন হারিয়ে ফেলেছেন ডন কার্লো। বলিভিয়া থেকে ফ্রান্স সবাই এখন চোখ রাঙাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। যে হলুদ জার্সি দেখলে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরত, সেই সেলেসাওরা এখন খোদ নিজেদের ছায়া খুঁজছে। অ্যানচেলত্তি যখন হাল ধরেছিলেন, ভক্তরা দেখেছিল নতুন ভোরের স্বপ্ন, কিন্তু বাস্তবতা নির্মম। শেষ 6 ম্যাচের 4টিতেই জয়বঞ্চিত সেলেসাওরা। দক্ষিণ কোরিয়া বা সেনেগালকে হারিয়ে ক্ষণিকের স্বস্তি মিললেও বড় পরীক্ষার মঞ্চে গেলেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্রাজিলের দম্ভ। বলিভিয়ার কাছে হার দিয়ে শুরু হওয়া সেই দুঃস্বপ্নের মিছিল থামেনি ফ্রান্সে এসেও। বিজয়ীর মুকুট পড়তে হলে শুধু আক্রমণ নয়, দেয়াল হয়ে দাঁড়াতে হয় রক্ষণেও। আর ঠিক এই জায়গাতেই এখন সব মনোযোগ ইতালিয়ান মাস্টারমাইন্ডের। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে হলে আমাদের প্রতিভার পাশাপাশি রক্ষণকেও ইস্পাত কঠিন করতে হবে। কেবল আক্রমণ করে ম্যাচ জেতা যায় না। আমি বিশ্বাস করি সেই দলই বিশ্ব সেরা হয় যারা সবচেয়ে কম গোল হজম করে, যারা বেশি গোল দেয় তারা নয়। দলের ভেতর যখন কৌশলের লড়াই, তখন মাঠের বাইরে হানা দিচ্ছে ইনজুরির দানব। নেইমার আগে থেকেই নেই, তার উপর যোগ হয়েছে রাফিনিয়ার হ্যামস্ট্রিং সমস্যা। শঙ্কা আছে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও। এমন সংকটে দলের ত্রাতা হতে চান ম্যাথিউস কুনহা। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ই এখন বেশি মনোযোগ এই ফরওয়ার্ডের। এই জার্সি যখন গায়ে চড়াই, তখন আমি কখনো নিজেকে বড় করে দেখি না। আমি চাই দলের সাথে মিশে যেতে। আমরা যখন এই ঐতিহাসিক জার্সিটা পরি, তখন আমাদের মূল লক্ষ্য থাকে বিজয়ী দলের অংশ হওয়া, ঠিক যেমনটা আমাদের পূর্বসূরীরা করে দেখিয়েছেন। ব্রাজিল যখন খাদের কিনারে, তখন তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া উঠছে অন্য এক উচ্চতায়। জ্লাতকো দালিচের অধীনে যেন অপ্রতিরোধ্য এক শক্তি হয়ে উঠেছে তারা। কলম্বিয়াকে হারিয়ে আসা ক্রোয়াটদের তুরুপের তাস এখনো সেই 40 বছর বয়সী লুকা মদ্রিচ। এসি মিলানের এই মাঝমাঠের কারিগর এবার লড়বেন তার সাবেক গুরু অ্যানচেলত্তির বিরুদ্ধে। 2022 বিশ্বকাপের সেই পেনাল্টি শুটআউটের স্মৃতি এখনো দগদগে ব্রাজিলিয়ানদের মনে। সেই ক্রোয়েশিয়া এবারও দাঁড়িয়ে আছে দেয়াল হয়ে। প্রশ্ন, টানা হারে ক্লান্ত সেলেসাওরা কি পারবে মারাকানার হারানো গৌরব ফিরিয়ে আনতে, নাকি ল্যাতিন পরাশক্তিদের বিশ্বকাপ মিশন শুরু হবে একরাশ সংশয়ে? নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।